মানুষের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। এই ভাঙড়ের মানুষ বলছে তাই ভাই জান তোমায় চাই। এই ভাঙড়ের মানুষ বলছে তাই ভাই জান তোমায় চাই। এই বেকার যুবক বলছে তাই ভাই জান তোমায় চাই। এই বেকার যুবক বলছে তাই ভাই জান তোমায় চাই। ভাই জান জিন্দাবাদ। এই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। এই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। ফুল তো হাজার ফোটে গোলাপের মতো নয়, ফুল তো হাজার ফোটে গোলাপের মতো নয়, বিধায়ক অনেক দেখেছি নওশাদ সিদ্দিকীর মতো নয়। সর্বপ্রথম জানাই আমাদের বিধায়ক কিন্তু ৩২,০০০ ভোল্ট। কত ভোল্ট? ৩২,০০০ ভোল্ট। উনি একাই ১০০, সারা রাজ্য কাঁপিয়ে দিচ্ছে, সারা দেশের মানুষ তাকিয়ে আছে যে এটা করে কি। এই ৩২,০০০ ভোল্টকে যদি আপনারা আরও এরকম কিছু ব্যক্তি তৈরি করতে পারেন, আমার মনে হয় রাজ্য সরকার কালীঘাট ছেড়ে পালাতে বাধ্য হবে। ঠিক তো নাকি? ঠিক তো নাকি? আমাদের বাংলা থেকে জন্ম নেওয়া যত বিপ্লবীগণ এসছেন তারা কিন্তু সমস্ত কালো ছায়া যখনই পশ্চিমবঙ্গের দিকে তথা ভারতের দিকে থাবা মেরেছে তখনই কিন্তু রুখে দাঁড়িয়েছে। আর এই থাবাকে রুখতে পশ্চিমবাংলা ভালো করে জানে, তারা আপনারা নিদর্শন দিয়েছেন। এই ভাঙড়বাসী যেভাবে আপনি শয়তান মোল্লার বিরুদ্ধে, যেভাবে চুলবুল ইসলামের বিরুদ্ধে যেভাবে আপনারা রুখে দাঁড়িয়েছেন, রুখে দেখিয়েছেন, সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ আজ কেঁপে গেছে যে ভাঙড়েও কিন্তু সংগঠন করতে পারি আমরা, এই গণতন্ত্র আমরা রুখে দিতে পারি, এই গণতন্ত্রের বিরুদ্ধে যে কথা বলবে তার গলাটাও আমরা টিপে দিতে পারি। এই শয়তান মোল্লা, এই চুলবুল ইসলাম, এদের এই ক্ষমতা আর বেশি দিন নয়, সামান্য কদিন আর সময় দিন। শুধুমাত্র এই ভাতিজা, এই প্যারে ভাতিজা যখন জেলে যাবে সেই দিন দেখবেন আর এই তোলামূল নেই, তোলামূল চলে গেছে, তোলামূল শুয়ে পড়েছে। তখনই চারিদিকে আইএসএফ এর ঝান্ডা লাগবে। ঠিক না বেঠিক? জোরে বলতে হবে, ভাঙড় থেকে আওয়াজ তুলতে হবে। এই নওশাদ সিদ্দিকী সাহেবকে আপনারা যেভাবে ভাঙড় থেকে বিধানসভায় পাঠিয়েছেন সেরকমভাবে সারা পশ্চিমবঙ্গের মানুষেরও উচিত হবে এইভাবে আইএসএফের যেখানে যেখানে কর্মী সমর্থক, যেখানে যেখানে আইএসএফের প্রতিনিধি দাঁড়াবে বিপুল ভোটে জয়যুক্ত করা। আচ্ছা, আমি দেখছিলাম এই কোথায় আশেপাশে সিভিক ভলেন্টিয়াররা ঘোরাফেরা করছে। কে পাঠিয়েছে ওদের? এই সিভিক ভলেন্টিয়ারদের কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? হাইকোর্টের নির্দিষ্ট একটা মামলা হয়েছিল, সেই মামলায় বিশেষভাবে একটা অর্ডার এসছে। সেই অর্ডারে বলা হয়েছে আইন সংক্রান্ত কোনো কিছু কর্মসূচিতে কোনো সিভিক ভলেন্টিয়ার থাকবে না। আমি বলে গেলাম আপনারাও লোকাল আইসিকে ফোন করে জানাবেন যে সিভিক ভলেন্টিয়ার আইন শৃঙ্খলার কোনো দায়িত্বে থাকবে না। যদি থাকে এই বড় সাহেবকে বলবেন যে হাইকোর্টের উপরে কি আপনি এসেছেন নাকি? আপনি কি নিজেকে হাইকোর্টের বড় মনে করছেন নাকি? সিভিক ভলেন্টিয়ারকে বলে গেলাম পরবর্তী মিটিংয়ে যদি আপনারা প্রশাসন পুলিশ দিতে পারেন তাহলে ঠিক আছে, না হলে আমাদের এই কর্মীরাই যথেষ্ট, কোনো সিভিক ভলেন্টিয়ার আমাদের দরকার নেই। ঠিক কিনা? এইরকম করে যদি আমাদের এই গণতন্ত্রকে খর্ব করার চেষ্টা করা হয়, ভাঙড় থেকে যেভাবে আমরা রুখে দাঁড়িয়েছি সেরকম হলে পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্ত থেকে আমরা রুখে দাঁড়িয়ে যাব। আমাদের এই পশ্চিমবঙ্গে যেভাবে গণতন্ত্রকে হরণ করা হচ্ছে আপনারা দেখেছেন না? কিছুদিন আগে মহামান্য বিচারপতি গাঙ্গুলি সাহেবকে কিভাবে অপদস্থ করা হয়েছিল, কিভাবে আক্রমণ করা হচ্ছিল, শুধুমাত্র সত্য কথা বলতে গেছিলেন বলে, শুধুমাত্র বিচার ব্যবস্থার রায়গুলো এই সরকারের বিরুদ্ধে গেছিল বলে তারা যেভাবে এই বিচারপতিকেও ছাড়েননি, যেভাবে এই আইনকে ছাড়েননি, যেভাবে এই গণতন্ত্রকে ছাড়েননি, আমার মনে হয় এর বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার আছে না নেই? আছে না নেই? এই মমতার সরকার অর্থাৎ চোরেদের সরকার, এই সরকার আজ পশ্চিমবঙ্গের বুকে যা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, গুলিবাজি যা শুরু করেছে, এই সরকারকে পশ্চিমবঙ্গ থেকে
মুছে দেখাতে হবে। আপনারা প্রস্তুত আছেন? পারবেন? পারবেন তো? ভাঙড় থেকে যেভাবে তৃণমূলকে হটিয়েছেন, বিধানসভা যেভাবে তৃণমূলকে হটিয়েছেন, সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত থেকে আপনাদের কিন্তু হটা দেখাতে হবে। পারবেন তো? পারবেন? আওয়াজ কই? আপনারা যুবক, আপনাদের রক্ত টকবক করে ফুটছে। এই যৌবনের রক্ত দিয়ে আইএসএফকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক না বেঠিক? এছাড়াও ধন্যবাদ জানাবো বিশেষ করে আইএসএফ এর কর্মকর্তারা, কারণ যারা আজকে এই আইএসএফকে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের বুকে এত দ্রুত গতিতে বৃদ্ধি লাভ করাচ্ছে, এত দ্রুত গতিতে বাড়াচ্ছে, হয়তো এমন কোনো রাজনৈতিক দল ভারতবর্ষের বুকে জন্ম হয়নি। এই আইএসএফ প্রথম কোনো দল যার ছড়ানোর গতি, যার বৃদ্ধির গতি এত দ্রুত, মেল এক্সপ্রেসকে হার মানাবে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সম্পাদক বিশ্বজিৎ মহাশয়, এছাড়াও উপস্থিত আছেন আমাদের লিগ্যাল ফ্রন্টের প্রতিনিধি মজনু সাহেব, এছাড়াও আজকে সোনপুরের বিভিন্ন কর্মীবৃন্দ এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্যোগী ভলেন্টিয়ার্সগণ এবং এই অঞ্চলের সভাপতি সহ সকল সদস্যগণকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। এছাড়াও ধন্যবাদ জানাবো এই মিডিয়া বন্ধুদের, এবং হয়তো পুলিশ বন্ধুরাও এসছেন, এবং এছাড়াও যারা আমাদের আওয়াজকে শুনছেন দূর থেকে, তাদেরকেও ধন্যবাদ জানাবো।